আজকে দশম শ্রেণীর অভিষেক কবিতাটি সম্পর্কে আলোচনা করব। অভিষেক কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। অভিষেক কথার অর্থ হলো অভিষিক্ত হওয়া। কার অভিষিক্ত হওয়া? মেঘনাদের সেনাপতি পদে অভিষিক্ত হওয়া। অভিষেক কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে নেওয়া। মেঘনাদ বধ কাব্যটি 9টি স্বর্গে বিভক্ত। মেঘনাদ বধ কাব্য গ্রন্থটি অমিত্রাক্ষর ছন্দে রচিত। আসতে পারে পরীক্ষায়। মাইকেল মধুসূদন দত্ত এই অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ছিলেন। লেখনীর বৈশিষ্ট্য কি? অমিত্রাক্ষর ছন্দের এবং সনেটের প্রবর্তক ছিলেন এই মাইকেল মধুসূদন দত্ত। সনেট সনেট মানে চতুর্দশপদী কবিতা। বাংলায় চতুর্দশপদী কবিতার জনক হলেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি প্রথম সার্থক মহাকাব্য মানে বাংলায় সার্থক মহাকাব্য রচনা করেছিলেন এবং পত্রকাব্যের রচয়িতা। তার একটা বিখ্যাত পত্রকাব্য আছে বীরাঙ্গনা। তার কাব্যের মধ্যে পাওয়া যায় স্বদেশ প্রীতি, মানবতাবাদের প্রকাশ। বিষয়বস্তুটা একটু ছোট্ট করে বলি তোমাদের। প্রভাষার ছদ্মবেশে দেবী লক্ষ্মী বীরবাহুর মৃত্যু সংবাদ এবং রাবণের যুদ্ধযাত্রার প্রস্তুতি সংবাদ যখন ইন্দ্রজিৎকে জানান, তখন তিনি নারীদের মাঝে বিলাস বসনে মত্ত ছিলেন। প্রভাষার কাছে লঙ্কার এই দুর্দিনের কথা শুনে প্রমোদ কানন ত্যাগ করে ইন্দ্রজিৎ শত্রুর হাত থেকে লঙ্কাকে রক্ষা করতে যাত্রা করেন। পিতাকে নিরস্ত্র করে নিজে যুদ্ধযাত্রা করবেন বলে পিতাকে রাজি করান। অন্তর থেকে রাবণ রাজি না হলেও ইষ্টদেবের পূজা করে রামের সঙ্গে প্রভাতে যুদ্ধ করবার অনুমতি দেন এবং গঙ্গা জল দিয়ে এবং সব রকম উপাচার নিয়ে ইন্দ্রজিৎকে লঙ্কার সিংহাসনে অভিষিক্ত করেন। এটা হলো অভিষেক কবিতার বিষয় বস্তু। এবার আমরা জেনে নেব অভিষেক কবিতার প্রতিটা লাইনের অর্থ এবং প্রতিটা শব্দের অর্থ। দেখো, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। কনক আসন ত্যাজি, কনক শব্দের অর্থ হলো সোনা। সোনা। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। বীরেন্দ্র কেশরী কাকে বলা হয়েছে? ইন্দ্রজিৎকে। বীরেন্দ্র কেশরী শব্দের অর্থ হলো প্রবল পরাক্রমকারী বীর। প্রণমিয়া ধাত্রীর চরণে। প্রণমিয়া বলতে প্রণাম করে। ধাত্রীর চরণে, ধাত্রী হলেন তার ধাত্রীমাতা প্রভাষা। তাকে প্রণাম করে কহিলা, তিনি বললেন, কি হেতু মাতো গতিতব আজি? কি হেতু? হেতু শব্দের অর্থ হলো কারণ। মাতো শব্দের অর্থ মাতা। কি কারণে মাতা গতিতব আজি এ ভবনে? এ ভবনে মানে এ ঘরে, মানে এখানে কি কারণে মাতা এসেছো? কহ দাসে লঙ্কার কুশল। কহ দাসে, মেঘনাদ নিজেকে দাস হিসেবে পরিচয় দিচ্ছেন এবং তিনি বলছেন লঙ্কার কুশল মানে সংবাদ। লঙ্কার সংবাদ তুমি বলো। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। শিরচুম্বী মাথাকে চুম্বন করে, কপালকে চুম্বন করে। ছদ্মবেশী ছদ্মবেশ ধারণকারী। অম্বুরাশি সুতা, অম্বুরাশি সুতা হলেন দেবী লক্ষ্মী। উত্তরিলা উত্তর দিলেন। আসলে এটা প্রভাষা নয়। প্রভাষার বেশ ধারণ করে দেবী লক্ষ্মী তাকে উত্তর দিলেন। হাই পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা। পুত্র, কি আর বলবো
কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হত প্রিয় ভাই, তব বীরবাহু বলি। ঘোরতর রণ, রণ শব্দ অর্থ যুদ্ধ, ঘোরতর বলতে ভীষণ যুদ্ধে, হত প্রিয় ভাই, তোমার প্রিয় ভাই বধ হয়েছেন, হত বলতে বধ, হত্যা হয়েছেন, বীরবাহু বলি, মানে বীরবাহুর ঘোরতর রণে রামচন্দ্রের হাতে মৃত্যু হয়েছে। তার শোকে মহাশোকী রাক্ষস অধিপতি, আর তার শোকে মহাশোকী মানে মহান শোক। কে মহাশোকী হয়েছে? রাক্ষস অধিপতি। এখানে রাক্ষস অধিপতি হলেন রাবণ। বীরবাহু হলো এই রাবণের পুত্র। তার পুত্রের মৃত্যু হওয়ায় তিনি শোকার্ত। সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি, সসৈন্যে, তাই তিনি নিজেই সাজেন আজি, আজ সেজেছেন, যুঝিতে আপনি, যুদ্ধ করতে, তাই তিনি নিজেই যুদ্ধে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন। এখানে মহাবাহু হলেন ইন্দ্রজিৎ বা মেঘনাদ। কি কহিলা ভগবতী? তিনি ভগবতীকে প্রশ্ন করলেন। ভগবতী হচ্ছে দেবী লক্ষ্মী, প্রভাষার ছদ্মবেশী দেবী লক্ষ্মী। কে বধিল কবে প্রিয়ানুজে? অনুজ মানে কি ভাই। কে কবে বধ করলো প্রিয় ভাইকে? নিশারণে সংহারিনু আমি রঘুবরে, আমি নিশারণে রাত্রিকালীন যুদ্ধে সংহারিনু মানে কি হত্যা করেছিলাম, খণ্ড খণ্ড করে কেটেছিলাম রঘুবরে। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচন্ড স্বর বৈরী দলে, আমি তাকে খণ্ড খণ্ড করে কেটেছিলাম প্রচন্ড স্বর, স্বর মানে হচ্ছে তীর, বাণের দ্বারা, বৈরী দল মানে শত্রু দলকে। তবে বার্তা এ অদ্ভুত বার্তা, তবে বার্তাটা খুবই অদ্ভুত। কেন অদ্ভুত মনে হচ্ছে? মেঘনাদ ইতিপূর্বে রামচন্দ্রকে হত্যা করেছে। সে কেমন করে তার প্রিয় ভাইকে হত্যা করতে পারে, এই সংবাদ শুনে তার কাছে এই সংবাদটা অদ্ভুত বলে মনে হয়েছে। জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। জননী তুমি এই কথা কোথায় পেলে, এ সংবাদ তুমি কোথায় শুনলে, আমাকে তাড়াতাড়ি বলো। শীঘ্র মানে দ্রুত, তাড়াতাড়ি। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। রত্নাকর, রত্নাকর কাকে বলা হয়? সমুদ্রকে বলা হয়, সমুদ্রকে বলা হয় রত্নাকর। সেখানে অনেক রত্ন পাওয়া যায়, তো তাই তাকে রত্নাকর বলা হচ্ছে। রত্নাকর রত্নোত্তমা, এই সমুদ্রের মধ্যে যে রত্ন আছে তার থেকে উত্তম, তার থেকে সুন্দর, ইন্দিরা সুন্দরী, মানে এই যে দেবী ইন্দিরা, দেবী লক্ষ্মী, তার থেকে বেশি সুন্দর উত্তরিলা, মানে দেবী লক্ষ্মীকে এখানে কোন কোন বিশেষণে বিশেষিত করা হচ্ছে? রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী। তিনি উত্তর দিচ্ছেন, হাই পুত্র মায়াবী মানব সীতাপতি। সীতার পতি, পতি মানে কি স্বামী, সীতার স্বামী একজন মায়াবী মানব তবসরে মরিয়া বাঁচিল। তাকে তীর নিক্ষেপ করার পরেও, বাণ নিক্ষেপ করার পরেও সে মরেও বেঁচে গেল। আসলে সে একজন কি মায়াবী মানব। যাও তুমি তরা করি রক্ষ রক্ষ কুলমান। তাই তিনি বলছেন, যাও তুমি তাড়াতাড়ি রক্ষা করো রাক্ষস কুলের মান। এ কাল সমরে রক্ষ চূড়ামণি, এই যে কাল সমর, এই যে যুদ্ধের যে ভয়ঙ্কর পরিস্থিতি, তুমি এটা রক্ষা করো। এই কথা শোনার পরে মেঘনাদের কোন পরিস্থিতি হয় দেখো এবার। ছিড়িলা কুসুম দাম
রোষে মহাবলী মেঘনাদ। ছিঁড়িলা মানে ছিঁড়ে ফেললো। কুসুম দাম মানে ফুলের মালা। রোষে মহাবলী মেঘনাদ। রোষে মানে রাগে, ক্রোধে। মহাবলী মেঘনাদ ক্রোধে ফুলের মালা ছিঁড়ে ফেললো। ফেলাইয়া কনক বলাই দূরে। তার যে হাতের কনক বলাই ছিল, সেই হাতের কনক বলাইটাও ছুঁড়ে ফেলে দিল। পদতলে পড়ি শোভিল কুণ্ডল। পদতলে মানে পায়ের তলে পড়ে থাকলো কুণ্ডল। কুণ্ডল মানে কানের গহনা। কানের গহনাও পায়ের তলায় ফেলে দিল। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। মানে মেঘনাদ এখানে অশোক গাছের তলায় দাঁড়িয়েছিল, সেখানে অশোক গাছের ফুল পড়েছিল, তো সেখানে তিনি ফুলের মালা, কনক বলাই, কানের গহনা সবকিছু ফেলে দিলেন। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার। তিনি নিজেকে ধিক্কার দিয়ে বলছেন, হ্যাঁ ধিক মোরে, তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন। বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা। বৈরী দল মানে শত্রু দল, বেড়ে মানে ঘিরে ফেলেছে। স্বর্ণ লঙ্কা, স্বর্ণ লঙ্কাকে শত্রু দল ঘিরে ফেলেছে। হেতা আমি বামা দল মাঝে, আর আমি এই বামা, বামা শব্দের অর্থ নারী, আর আমি নারীদের মাঝে। তিনি তাই নিজেকে ধিক্কার দিচ্ছেন। কেন ধিক্কার দিচ্ছেন? যে শত্রুদল লঙ্কাপুরী ঘিরে ফেলেছে, আর তিনি নারীদের মধ্যে কি করছেন? জীবন কাটাচ্ছেন বিলাসিতায়। এই কি সাজারে আমারে, এই কি সাজে আমারে, দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ। এটাই কি সাজে আমার? আমি দশানন আত্মজ ইন্দ্রজিৎ। দশানন আত্মজ মানে যার 10টি মুখ, মানে রাবণ পুত্র আমি ইন্দ্রজিৎ। আন রথ তরা করি। এবার তিনি হুঙ্কার দিয়ে বলছেন, রথ তাড়াতাড়ি আনো, ঘুচাবো এ অপবাদ বধির পুকুলে। তিনি অপবাদ ঘুচাবেন কিভাবে? বধ করে, রিপুকুল শত্রুকুলকে, শত্রুকুলকে বধ করে তিনি অপবাদ ঘুচাবেন। সাজিলা রথীন্দ্র সর্ব বীর আভরণে। তিনি এবার সাজছেন কার মতো? রথীন্দ্র সর্ব। রথীন্দ্র সর্ব বলতে কি বোঝানো হচ্ছে? রথীন্দ্র সর্ব বলতে শ্রেষ্ঠ যোদ্ধা। যেমন করে সাজে, ঠিক তেমন করে মেঘনাদ বা ইন্দ্রজিৎ সাজবেন। হৈমবতী সুতো যথা নাসিতে তারকে মহাসুর। হৈমবতী সুতো, হৈমবতী সুতো হলেন কার্তিক। এ কার্তিক যেমন করে তারকাসুরকে বধ করতে গিয়েছিল, তিনি সেই বেশ ধারণ করছেন। কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি। অর্জুন যেমন কিরীটির রূপে ধারণ করেছিল। বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন। বিরাট পুত্র সহ উদ্ধারিত গোধন। বিরাট পুত্র বলতে বিরাট রাজার পুত্র উত্তর। সে উত্তরকে মানে কি বলতো, যে উদ্ধার করার জন্য যেমন করে অর্জুন বেশ ধারণ করেছিল, সেই রকম বেশ ধারণ করছেন মেঘনাদ ইন্দ্রজিৎ। সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। সাজিলা সুর, সুর শব্দ অর্থ বীর। সমীবৃক্ষ মূলে, বৃক্ষ মানে কি বলতো, এই গাছের তলায় তিনি সাজলেন। মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা। তার রথটা কেমন? মেঘবর্ণ। মেঘবর্ণ মানে কি? কৃষ্ণবর্ণ। মেঘবর্ণ রথ, আর চক্রে, চক্র বলতে চাকা, চাকায় বিজলির ছটা। ধ্বজ ইন্দ্রচাপ রূপী। ধ্বজ শব্দের অর্থ হচ্ছে পতাকা। ইন্দ্রচাপ বলতে ইন্দ্রের ধনু। ইন্দ্রের যেমন ধনু, ঠিক সেই রকম এই মেঘনাদের পতাকা। তুরঙ্গম বেগে আশুগতি। তুরঙ্গম শব্দের অর্থ হলো ঘোড়া। ঘোড়া যেমন করে দ্রুত গতিতে যায়, ঠিক সেই রকম ভাবে। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে। রথে চড়ে আছেন বীর দর্পে, মানে
বীরের ভঙ্গিমায় তিনি রথে চড়ে বসে আছেন। হেনকালে প্রমীলা সুন্দরী, হেনকালে এমন সময় প্রমীলা সুন্দরী, প্রমীলা হলেন মেঘনাদের স্ত্রী, মেঘনাদের স্ত্রী হলেন প্রমীলা। এই প্রমীলা সুন্দরী হেনকালে উপস্থিত হয়েছে। দেখো, ধরিপতি কর যুগ হাইরে যেমতি হেমলতা আলিঙ্গে তরু কুলেশ্বরে। তিনি কি বলছেন দেখো, যে ধরিপতিকর যুগ, তার পতির, পতি বলতে স্বামী, মানে মেঘনাদের হাত পা ধরে কহিলা কাঁদিয়া ধনী, তিনি এবার কেঁদে বলছেন, কি বলছেন, হাইরে যেমতি হেমলতা আলিঙ্গে তরু কুলেশ্বরে। এখানে একটা তুলনা করা হয়েছে, উপমা ব্যবহার করা হয়েছে। ঠিক যেমন করে হেমলতা, হেমলতা মানে কি, স্বর্ণলতা, তরু কুলেশ্বরে মানে কি, গাছ বৃক্ষকে যেমন করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, ঠিক তেমন করে প্রমীলা সুন্দরী তার স্বামী মেঘনাদকে ধরেছেন। কোথা প্রাণ শকে রাখি এ দাসীরে, কহ চলিলা আপনি। এই দাসকে কোথায় রেখে আপনি চললেন, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, মানে প্রমীলাকে ছেড়ে চলে যাই, তাহলে প্রমীলা কেমন করে বেঁচে থাকবে। সে যুক্তি দিচ্ছে, তাকে প্রশ্ন করছে, কাকে, মেঘনাদকে। হাই নাদ কখন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ। এখানে নাদ বলতে হাতিদের দলপতি। গহন কাননে, কানন মানে হচ্ছে অরণ্য, মানে গভীর অরণ্যে ব্রততি বাঁধিলে সাধে করি পদ। যদি পদ, পদ মানে পায়ে, ব্রততি মানে লতা পাতা জড়িয়ে যায়, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যাই চলি। যদি এ মাতঙ্গ, মাতঙ্গ বলতে হাতি, হাতি যদি তার পায়ের দিকে মনোযোগ না দিয়ে যদি চলে যায়, তবু তারে রাখে পদাশ্রয় যূথনাথ। তবু কিন্তু হাতিদের দলপতি ওই লতা পাতাগুলোকে পায়েই রেখে দেয়। কারণ হাতির কাছে সামান্য একটা লতা পাতা কিছুই না, তাই নয় কি। তবে কেন তুমি গুণনিধি তেজ কিঙ্করি রে আজি। তুমি হচ্ছে অনেক গুণের অধিকারী, তাহলে কেন তুমি আমাকে আজ ত্যাগ করছো। কিঙ্করি, কিঙ্করি বলতে দাসী, তুমি এই দাসীকে কেন আজ ত্যাগ করছো। কে প্রশ্ন করছে, অভিযোগ করছে, প্রমীলা। কাকে, মেঘনাদকে। হাসি উত্তরিলা মেঘনাদ, হেসে উত্তর দিলেন, ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে ধীর বাদে। ইন্দ্রজিতে জিতি তুমি সতী, তুমি ইন্দ্রজিৎকে যে জয় করেছে তাকে তুমি জয় করেছো, মানে দেবরাজ ইন্দ্রকে জয় করেছে যে, যিনি, তাকে তুমি জয় করেছো। বেঁধেছ ধীর বাঁধে, তুমি ধীর বন্ধনে আবদ্ধ করে রেখেছো। কে পারে খুলিতে সে বাঁধে, সে বাঁধ, সে বন্ধন কে খুলে ফেলতে পারে। মেঘনাদ তাকে পাল্টা যুক্তি দিয়ে বোঝাচ্ছে, তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী। তরাই মানে দ্রুত, আমি ফিরে আসব, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে। যুদ্ধ শেষ করে তোমার কল্যাণে রাঘবে, মানে রাঘবকে যুদ্ধে হারিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী হলো চাঁদের মতো মুখ যার। তো মেঘনাদ তার প্রাণপ্রিয় স্ত্রী প্রমীলাকে বিদায় দেওয়ার কথা বলছেন। উঠিল পবন পথে ঘোরতর রব, পবন পথ বলতে আকাশ পথ। এবার আকাশ পথে ঘোরতর রব কি দেখা দিল। রথবর হৈম পাখা বিস্তারিয়ে যেন উড়িলা মইলা মৈনাক শৈল অম্বর উজালি।
এবার হৈম পাখা, হৈম পাখা শব্দের অর্থ হচ্ছে সোনার ডানা। সেই রথের যে কি সোনার ডানা, বিস্তারিয়া বিস্তার করে যেন উড়িলা মৈনাক শৈল, মৈনাক শৈল বলতে মৈনাক পর্বত, অম্বর উজালি, অম্বর উজালি বলতে আকাশ উজ্জ্বল করে। মানে হৈম পাখা সোনার পাখা কে বিস্তার করে মানে ছেড়ে দিয়ে সে মৈনাক পর্বতের উপর দিয়ে আকাশকে উজ্জ্বল করে উড়ে চলল। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। সিঞ্জিনী হচ্ছে ধনুকের ছিলা, রোষে বলতে ক্রোধে রাগে। তিনি আহ বীরেন্দ্র অর্থাৎ মেঘনাদ মানে ক্রোধে ধনুকের ছিলা কি টেনে ধরেছেন, টেনে ধরেছেন। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। যেখানে পক্ষীন্দ্র থাকে, পক্ষীন্দ্র বলতে গরুড়কে বোঝানো হচ্ছে, যে পক্ষীন্দ্র যেখানে থাকে তিনি সেখানে মেঘ মাঝে, মেঘের মধ্যে যা থাকে, তো সেখানে তিনি এই ধনুকের ছিলাকে টেনে ধরে আছেন। কাপিল লঙ্কা কাপিল জলধি, আর সেই কারণে তার যে আকর্ষণে, ধনুকের ছিলার আকর্ষণে লঙ্কা কেঁপে উঠল। লঙ্কার জলধি সাগর মহাসাগর সবকিছু কেঁপে উঠল। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, আর এইদিকে রাবণ রাজা বীরের মতো সাজছে যুদ্ধে যাবার জন্য। আসলে দেখো, এই যে কবিতার প্রতিটা শব্দের অর্থ কিন্তু তোমাদের জানতে হবে। কাকে বীরেন্দ্র কেশরী বলা হচ্ছে, কাকে রাক্ষসধিপতি বলা হচ্ছে, কাকে বীরবাহু বলা হচ্ছে, কাকে প্রিয়ানুজ বলা হচ্ছে, ধাত্রী কে, এইসব বিষয়গুলো কিন্তু তোমাদের একদম ক্লিয়ার থাকতে হবে, তবেই কিন্তু এই কবিতাটা ভালো করে বুঝতে পারবে। আমাদের কতদূর ছিল? সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, রাবণ রাজা তিনি বীরের মতো সাজছেন। বাজিছে রণবাজনা গরজিছে গজ, বাজিছে রণবাজনা, রণ মানে কি যুদ্ধের বাজনা বেজে চলেছে। গরজিছে গজ, গরজিছে মানে গর্জন করছে, গজ মানে হাতি, হাতিতে গর্জন করছে। তখনকার দিনে এই যুদ্ধ করার জন্য এই হাতিকেও ব্যবহার করা হতো যুদ্ধের কাজে। শুধু হাতি নয়, তারপর ঘোড়া, রথ, এগুলো কিন্তু যুদ্ধের কাজে ব্যবহার করা হতো। হ্রেষে অশ্ব মানে ঘোড়ারও ডাক শোনা যাচ্ছে। হুঙ্কারিছে পদাতিক রথী, হুঙ্কারিছে মানে গর্জন করছে। কারা? পদাতিক রথী, এরাও হচ্ছে এক ধরনের সৈন্যদল, এরাও যেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চক কঞ্চুক বিভা। আকাশে উড়ছে কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ বলতে রেশমের পতাকা, সেই রেশমের পতাকা আকাশে উঠছে। উঠিছে আকাশে কাঞ্চন, কাঞ্চন কঞ্চুক বিভা মানে স্বর্ণ আবরণীর আলো। সেই কাঞ্চন কঞ্চুক বিভা স্বর্ণ আবরণীর আলো যেন আকাশের দিকে উঠে উঠে চলছে। হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথী, হেনকালে এমন সময়ে সেখানে দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথী, রথী বলতে রথ থেকে, মেঘনাদ রথ থেকে দ্রুত গতিতে উঠে দাঁড়ালেন। নাদিলা কৌরবুর দল হেরি বীর বরে মহাগর্বে, নাদিলা কৌরবুর দল, নাদিলা বলতে গর্জন করে উঠলো। কারা? কৌরবুর দল মানে রাক্ষস দল, রাক্ষস সৈন্য গর্জন করে উঠল হেরি বীর বরে মহাগর্বে, মানে মেঘনাদকে দেখে রাক্ষস দল বা সৈন্য দল গর্জন করে উঠল। নমিপুত্র পিতার চরণে করজোরে কহিলা, মেঘনাদ রথ থেকে নেমে চরণকে মানে রাবণের চরণকে প্রণাম করে বললেন, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব। হে রক্ষ কুলপতি, রক্ষ কুলপতি হলেন রাবণ, মনে রাখবা এই রক্ষ কুলপতি হলেন রাবণ। শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব,
মানে তিনি শুনেছেন, মেঘনাদ শুনেছেন যে রাঘব নাকি, রাঘব বলতে রাম, রামচন্দ্রকে বোঝানো হচ্ছে, যে রামচন্দ্র নাকি আবার মরেও বেঁচে গিয়েছে। এখানে কিন্তু পিতা পুত্রের যে কথোপকথন, সেই কথোপকথন কিন্তু আমরা আহ, আলোচনা করছি। এ মায়া পিত বুঝিতে নারী, মানে এই মায়া আমি বুঝতে পারছি না, কিন্তু অনুমতি দেহ, কিন্তু একবার অনুমতি দাও, আমাকে অনুমতি দাও, সমূলে নির্মূল করিব পামরে আজি। সমূলে, সমূল বলতে তার মূল সহ, প্রধান মূল সহ, অর্থাৎ রামচন্দ্রের পুরো কি বলতো যে বংশকে শেষ করে দিবে, সেই কথাই কিন্তু এখানে বলা হচ্ছে যে কি সমূলে নির্মূল করিব পামরে আজি। এখানে পামর বলতে রামচন্দ্রকে বোঝানো হচ্ছে। ঘোর সরা নলে করি ভস্য, ঘোর সরা নলে, যে তীব্র বাণের নিক্ষেপে তাকে ভস্য করে দেব, বায়ু অস্ত্রে উড়াইব তারে, কিংবা তাকে বায়ু অস্ত্র দ্বারা উড়িয়ে দিব, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, কিংবা আপনার পায়ের কাছে তাকে বেঁধে এনে দেব। আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা, তবে স্বর্ণ লঙ্কাপতি। কুমারকে আলিঙ্গন করে, কুমারকে, কুমার হচ্ছে মেঘনাদ, ইন্দ্রজিৎ, তার শির চুম্বন করে, শির মানে হচ্ছে মস্তক, মস্তক চুম্বন করে মৃদুস্বরে উত্তর করিলা, মৃদুস্বরে বললেন, তবে স্বর্ণলঙ্কাপতি। স্বর্ণলঙ্কাপতি হলেন রাবণ। রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, রাক্ষস কুলের শ্রেষ্ঠ তুমি, রাক্ষস কুলের শ্রেষ্ঠ হলেন মেঘনাদ। তুমি রাক্ষস কুল ভরসা, মানে রাক্ষস কুলের একমাত্র ভরসা তুমি। এ কাল সমরে নাহি চাহে প্রাণ, মম পাঠাইতে তোমা বারংবার। এ কাল সমরে, এই যুদ্ধের সমরে, ভয়ঙ্কর যুদ্ধে, নাহি চাহে প্রাণ, আমার প্রাণ চাই না, মম পাঠাইতে তোমা বারংবার, তোমাকে বারবার পাঠাতে আমার প্রাণ চাই না। হাই বিধি বাম মম প্রতি, হাই বিধি, বিধি বলতে বিধাতা, বাম শব্দ অর্থ বিরূপ, বিধাতা আজ, মম মানে নিজের, প্রতি, বিধাতা আজ তার প্রতি বিরূপ। কেন বলছেন কথাটা, পরের লাইনে আমরা দেখব। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কেউ কবে শুনেছে যে শিলা জলের উপর ভাসে? কেউ কখনো শোনেনি। তিনি প্রশ্ন করছেন, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, যে কোনো মানুষ মরে গিয়ে আবার পুনরায় বেঁচে যায়? উত্তরিলা বীর দর্পে অসুরারি দিব্য। এবার মেঘনাদ উত্তর দিচ্ছেন বীর দর্পে, কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র। সে কি এমন মানুষ যে তাকে দেখে আপনি ভয় করছেন? রাজেন্দ্র বলতে রাবণ, রাবণকে এখানে বলা হচ্ছে। থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ দাস থাকতে, মেঘনাদ থাকতে যদি রাবণ যুদ্ধে যায়, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে, এই কলঙ্কের কথা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। মানে পুত্র থাকতে তার পিতা যদি যুদ্ধে যায়, অনেকে হাসাহাসি করবে, দেখ পুত্র থাকতে পিতা যুদ্ধে গিয়েছে। তাই মেঘনাদের কাছে এটা অপমানের মনে হয়েছে। তাই তিনি বলছেন যে মেঘনাদ থাকতে রাবণ যদি যুদ্ধে যায়, এই কলঙ্কের কথা, কি অপমানের কথা গোটা জগতে, পৃথিবীতে ছড়িয়ে পড়বে। হাসিবে মেঘবাহন, মেঘবাহনকে ইন্দ্র, দেবরাজ ইন্দ্র হাসবে। রুষিবেন দেব অগ্নি, রুষ্ট হবেন দেব অগ্নি। দুইবার আমি হারানু রাঘবে, আমি দুইবার রাঘবকে হারিয়েছি, মানে মেঘনাদ দুইবার রাঘবকে হারিয়েছে। রাঘব বলতে কি, কাকে বলা হচ্ছে? রামচন্দ্রকে, মানে দুইবার রামচন্দ্রকে হারিয়েছে আগে থেকেই।
আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, আর একবার পিতা আমাকে অনুমতি দাও। আজ্ঞা মানে কি? অনুমতি দেওয়া, অনুমতি। মোরে বলতে আমাকে, আর একবার আমাকে অনুমতি দাও, দেখিব এবার এবার বীর বাঁচে কি ঔষধে। এবার বীর কি করে বাঁচে? বীর বলতে কে? রামচন্দ্র। এবার রামচন্দ্র কোন ঔষধে বেঁচে যায় সেটা এবার দেখে নেব। কহিলা রাক্ষসপতি, কুম্ভকর্ণ বলি ভাই মম। এবার রাক্ষসপতি বললেন মেঘনাদকে, কুম্ভকর্ণ বলি ভাই মম, যে কুম্ভকর্ণ আমার ভাই, নিজের ভাই, সে বলি হয়েছে, হত্যা হয়েছে। তাই আমি জাগানো অকালে ভয়ে, আমি তাকে অকালে ভয়ে জাগিয়েছিলাম। অকালে কেন বলা হচ্ছে? ওই যে আরেকবার বললাম, সে যতক্ষণ না নিজের থেকে ওঠে, সে কিন্তু সেই যে একটা বর পেয়েছিল সে বরটা তার কাজে লাগে না। সে যখন নিজের থেকে উঠবে সে তখন পরাক্রমশালী হয়ে যাবে, তাকে আর কেউ পরাজয় করতে পারবে না। কুম্ভকর্ণের এই বরটা পেয়েছিলেন, যেহেতু তাকে অকালে জাগানো হয়েছিল তাই তার পরিণতি মৃত্যু। হাই দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, দেখো তার দেহ সিন্ধু তীরে পড়ে আছে, মাটিতে পড়ে আছে। গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে, গিরিসিংহ পাহাড়ের সমান কিংবা তরু অর্থাৎ বৃক্ষের সমান বজ্রাঘাতে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, যদি তুমি একান্তই যুদ্ধে যেতে চাও বৎস, আগে পুজো ইষ্টদেবে, আগে ইষ্টদেবের পূজা করো, আগে ইষ্টদেবের যজ্ঞ করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, নিকুম্ভিলা যজ্ঞ আগে সাঙ্গ করো, সাঙ্গ শব্দের অর্থ শেষ করো বীরমণি। তিনি মেঘনাদকে বলছেন যদি একান্তই তুমি যুদ্ধে যেতে চাও তাহলে তুমি আগে নিকুম্ভিলা যজ্ঞ শেষ করো। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, আমি সেনাপতি পদে তোমাকে বরণ করে নিলাম। দেখো অস্তাচলগামী দীননাথ দেবে, মানে আজকে দেখো দিন শেষ হয়ে আসছে, সূর্যাস্ত হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, প্রভাতে মানে সকালবেলায় যুদ্ধ করতে যেও রাঘবের সাথে, রামচন্দ্রের সাথে। এতে কহিয়া রাজা, এই বলে রাজা রাবণ যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। গঙ্গা জল দিয়ে বিভিন্ন আচার পালন করে কুমারকে অভিষেক অভিষেক করে নিলেন, অর্থাৎ সেনাপতি পদে অভিষিক্ত করলেন। এই হলো এই অভিষেক কবিতার বিষয়বস্তু এবং যে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। এই কবিতাটা আমি পড়িয়ে দিলাম, তোমাদের বাড়িতে আরো একবার পড়ে নিতে হবে। প্রতিটা শব্দের অর্থ তোমাদের ভালো করে বুঝে নিতে হবে, জেনে নিতে হবে, তবেই কিন্তু এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। আজকে এ পর্যন্তই।